দেখো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে 5টা। আমার ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, কিন্তু এখন বাজে 5টা 10, কিন্তু অ্যাকুরেট টাইম হচ্ছে 5টা বাজে। তা এখন দেখো সাজুগুজু করেছি, অনেক দিন পর তোমাদের সাজুগুজুর ভিডিও দেখাচ্ছি। সাজুগুজু বলতে দেখো শুধু ড্রেসটা পরেছি, দেখো কি পরেছি। আজকে একটু সাজুগুজু করেছি। কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি ডক্টরের কাছে যাচ্ছি। আজকে আমার চেক আপ আছে, সেই চেক আপে যাচ্ছি। দেখে মনে হচ্ছে না অনেকটা সুস্থ হয়ে গেছি। একদম সুস্থ হয়ে গেছি, দাদাভাই বলছে ফাটাফাটি। সুস্থ হয়ে গেলেই ভালো গো, আর ভালো লাগে না। সবচেয়ে বড় কথা, আমি ওই পড়ে থাকতে পারি না, শুয়ে পড়ে থাকা আমার পক্ষে সম্ভব না। তা এখন আসবে অটো, সেই অটোতে করে ভাই অটো পাঠিয়ে দেবে। এখন অটো করে যাব। কি গরম গো, জানো না, প্রচণ্ড গরম। না কেন বলো তো, লং স্কার্টটা পরেই যাচ্ছি, কারণ আমাকে দেখতে সুবিধা হবে সেই জন্য। কারণ সালোয়ার স্যুট পরতে পারছি না, কারণ ওইখানে তো এখন দড়ি বাঁধার ব্যাপার আছে, তো ওই জন্য জানো তো, সেই জন্য এটা পরেছি। দাদাভাই বলছে কী সব পরেছে, মানে বলছে একটার সাথে একটা মিল নেই। আর মিলের দরকার নেই, এখন আমার মিল কেউ দেখবে না। চলো এখন যাচ্ছি, তোমরা আমার সঙ্গে চলো। এই গেঞ্জিটা পরো না, কিন্তু এটা পরে আমি তোমাকে নিয়ে যাব না। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। দিকেই অটোটা ছিল, তা সেখানে আমি আমার সঙ্গে আমাদের বাড়ির একজনকে নিয়ে গেছিলাম, একজন দিদি ভাই। কারণ আমি তো একা যাব, মানে দাদাভাই তো যাবেই, তবু একজন সঙ্গে গেলে ভালো লাগে। তা দেখো এই যে আমরা যেটা দিয়ে যাচ্ছি, এখানে এই হাউজিংয়ের ওপর দিকে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সবাই না খুব ভালো এনজয় করে, কেউ ব্যায়াম করে, কেউ আড্ডা মারে। এই যে সামনে একটা কলেজ আছে, যার জন্য এখানে প্রচুর স্টুডেন্ট। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা কলেজ, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ওটা আমাদের কলেজ, সরসোনা কলেজ। কলেজের পাশ দিয়ে যেতে হয়, তা ওখান থেকেই যাচ্ছি। অ্যাকচুয়ালি কী জানো তো, আমাদের বাড়ি থেকে ডক্টর চেম্বার্সটা হচ্ছে তোমার খুব জোর হলে হার্ডলি 10 মিনিট। কিন্তু আমরা যেহেতু অটোয় যাব, অটো তো ওই রাস্তাটা দিয়ে যেতে পারবে না, খুব সরু গলি। সেই জন্য আমাদের এই অটো ঘুরে ঘুরে যাচ্ছে, যার জন্য অটোয় করে আমাদের যেতে অনেকটা টাইম লেগেছে, প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে। ওই যে ওই দিদিভাই আর আমি যাচ্ছি, দেখো অটো করে দিদিভাইকে নিয়ে নিয়েছি সঙ্গে। তা খুব ভালো লাগছিল, অনেক দিন পর একটু বেরোলাম, রাস্তা দেখতে দেখতে যাচ্ছি দুজনে। আমরা অলরেডি চলে এসেছি। আর এখানে দেখো একটা সুন্দর পার্ক আছে, জগদীশচন্দ্র বসুর পার্ক। পার্কটা খুব ভালো লাগছিল, একটুখানি আমি ক্যামেরা বন্দি করলাম। তা ওখানে যারা রিপ্রেজেন্টেটিভ ছিল তারা না আমাকে দেখছি, জানো তো, বেশ ভালোভাবেই দেখছিল, বেশ ভালো লাগছিল যে একজন অসুস্থ হয়েও তার কতটা এনার্জি ভিডিও করার, সেটাই দেখে ওরা অবাক হয়ে যাচ্ছিল। তা আমি একটু ভিডিও করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাদাভাই তো লজ্জা পাচ্ছিল, আমি দাদাভাইকেই বলেছিলাম, দাদাভাই লজ্জা পাচ্ছে দেখে আমি বললাম ঠিক আছে আমি করছি, যাও। তা এখানে দেখো ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকেই রওনা হচ্ছি। কারণ ভিতরে তো দেখানো যাবে না, ওটা ঠিক শোভনীয় হবে না, যার জন্য ভিতরে আর দেখাইনি। এটা আমরা ফিরছি, ফেরার পথে। বেশিক্ষণ লাগেনি আমাদের গিয়ে,
একজনের পরেই ছিলাম, তা সেখানে টাইম বেশি লাগেনি, আমরা আমার বাড়ি চলে আসলাম। আর জানো তো খুব ইচ্ছা হচ্ছিলো একটু আইসক্রিম খাই, আবার অটো দাঁড় করাবো, আবার নামবো, নামতে হতো না দাদাভাই সঙ্গে থাকলে। দাদাভাই তো আমাদের সঙ্গে ছিল না, দাদাভাই আলাদা যাচ্ছিলো, আমি আর দিদিভাই শুধু অটোতে ছিলাম। দেখো এখন বাজে 7টা, আমি এখন ডক্টরের কাছ থেকে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এসে শুয়ে পড়েছি। শরীরটা এত খারাপ লাগছে, আর ভালো লাগছে না, যে শুয়ে পড়েছি, শরীর ভীষণ টায়ার্ড তো। ডাক্তারবাবু বললেন যে এরকম এই ওষুধ এখন 1 বছর খেতে হবে, জানো, 1 বছর খেতে হবে। তা 1 বছর না খেলে অনেক রকম প্রবলেম আসবে, তো সেই জন্য দেখো না, তোমাদের দেখাই চলো বন্ধুরা কী ওষুধ দিয়েছে। আর ডাক্তার যেটা বললেন সেটা হচ্ছে যে এই ওষুধ মানে এই অপারেশনের পরে নাকি খুব দ্রুত গতিতে হাড় ক্ষয় হয়, তা সেই জন্য হাড় ক্ষয়েরও ওষুধ দিয়েছে, যাতে আর কি হাড় ক্ষয় না হয়। হবে না ভুল বলবো বলা কথাটা, কিন্তু তার জন্য ওষুধ দিয়েছে। আর ওষুধ খেতে হবে এখন 1 বছর ওষুধ খেতে হবে। ভালো লাগছে না গো, একবার যদি শরীরে কিছু হয় না ভীষণ, যাই হোক কিছু করার নেই, শুনতেও হবে ডাক্তারের কথা। তো চলো তোমাদের দেখাই ওষুধগুলো, কী ওষুধ দিয়েছে। এখানে এই ওষুধটা দেখছো, এটা হচ্ছে আমার পায়ে ব্যথা হয়েছে, তাই জন্য ডাক্তারবাবুকে বলতে ওই ওষুধটা দিয়েছে। আর এই ওষুধটা দেখো, এটা হচ্ছে সপ্তাহে একটা করে, আমি একটা খেয়ে নিয়েছি, সপ্তাহে একটা করে। এটা হচ্ছে হাড় ক্ষয়ের ওষুধ, যাতে হাড়টা না ক্ষয় সেই জন্য। আর এখানে দেখো এই ওষুধটা 1 বছর টানা খেতে হবে, এই ওষুধটাই আমার মেন ওষুধ, এটা আমার একদম বন্ধ করা চলবে না। তা যাই হোক, এই ওষুধের গল্প আর ভালো লাগছে না, খেতে যখন হবে চলো আর কি। আর এখানে দেখো কত বড় একটা পেঁপে নিয়ে এসছে, কদিন আগে তোমাদের পেঁপের ভিডিও দেখালাম, সেই পেঁপেটা আমি খেয়েছিলাম। আবার একটা পেঁপে নিয়ে এসছে, এটা কালকে নিয়ে এসছে। তা আর এই যে জামগুলো দেখছো, এই জামগুলো কিন্তু পাশের বাড়ি থেকে একজন দিয়েছে, তাদের গাছের জাম। কি যেন বললো, বোম্বাই না বিলেতি কি একটা বললো, এই সেই জাম, কিন্তু সত্যি কি ভালো গো। আর এখন তো আমার পক্ষে জাম তো ভীষণ খাওয়া ভালো, জাম আর পেঁপে নিয়ে বসে ভিডিও করছি, দাদাভাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ও তো হাসছে, বলতে যা পাবে তাই ভিডিও করবে। আমি বললাম হ্যাঁ, যা পাবো তাই ভিডিও করবো, আমি তো এখন বেরোচ্ছি না, ঘরে বসে বসেই যেটুখানি যা পাচ্ছি আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো যাই হোক চলো, এই অবধি।